গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরো একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকের ব্লগে কিছু বলার আছে, কারণ কিছু কিছু মানুষ এতটাই নিচে নেমে যাচ্ছে, তো তাদের সম্পর্কে আজকের কিছু কিছু কথা না বললে একদমই হয় না। তাই ভাবলাম কিছু কথা একটুখানি বলি। তো দেখো, সকাল সকাল বাবা কিন্তু দেখো এই যে মাছ, ৩-৪ রকমের মাছ নিয়ে এসেছে। আমি চাটা খেয়ে একটু ঘরে বসেছি, জানি না বাবা কোন ফাঁকে গিয়ে চিংড়ি মাছ এনেছে, কারণ আমার মেয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসে। আর আমি ছোট মাছ খেতে ভালোবাসি বলে এই যে বাটা মাছ নিয়ে এসে আরো কতগুলো মাছের মাথা নিয়ে এসছে, কারণ ঘন্ট টন্ট খেলে মাছের মাথা হলে বেশ ভালো লাগে, তাই জন্য আমি সেটা পছন্দ করি বলে সেই মাছের মাথা নিয়ে এসছে। অনেকে ভাবছে যে আমার মা বাবা এসেছে এখানে আর হয়তো যাবে না। মানে মানুষের এত ধারণাটা নিচু, আর এত নিচে নেমে যাচ্ছে মানুষ, মানে বলে বোঝাতে পারবো না। একটা মেয়ে কষ্ট করে জন্ম দেয়নি মা বাবা? মেয়ের মারা কি কষ্ট করে মেয়েকে জন্ম দেয় না? এমনিতেই হয়ে যায়, বড় করে না, পড়াশোনা করে না, বিয়েতে খরচা করে না, পড়াশোনায় খরচা করে না, এমনিতেই সমস্ত কিছু হয়ে যায়। ছেলে পেটে ধরলে যতটা কষ্ট হয়, মেয়ে পেটে ধরলেও সেম কষ্ট হয়। মেয়েকে মানুষ করতে যতটা কষ্ট হয়, ছেলেকে মানুষ করতেও ততটা কষ্ট হয়। কিন্তু তবুও কিছু কিছু শাশুড়ি বলবে আমি অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছি। আচ্ছা, কষ্ট করে তুমি মানুষ করে কিন্তু তোমার নিজের কাছে রাখতে পেরেছো, কিন্তু মেয়ের মা কখনো কষ্ট করে মানুষ করে পয়সা খরচা করে বিয়ে দিয়ে কিন্তু নিজের কাছে রাখতে পারেনি তার মেয়েকে। অন্যকে সেবা যত্ন করার জন্য তার মেয়েকে দিয়ে দিয়েছে। তাহলে তারা কতটা মহান, আর কতটা বড় মনের মানুষ, ভগবান তাদের কতটা সহ্য ক্ষমতা বা কতটা মহান করেছে, যে নিজের সন্তানকে জন্ম দিয়ে বড় করে মানুষ করে পড়িয়ে শুনিয়ে অন্যকে দিয়ে দিচ্ছে সেবা করার জন্য। আর সেইখানে সেই জামাই দুদিন এসে যদি তাদের বাড়ি থাকে তাদের কথা শুনতে হয়, সেই মা বাবা যদি তার মেয়ের বাড়ি যায় তাদেরকে কথা শুনতে হয়। এখানে এসে অনেকেই কমেন্ট করছে বারবার, তোমার মা বাবা কি এখানেই থাকবে, তোমার মা বাবা কি যাবে না? কেন ভাই, আমার মা বাবা কেন বাড়িতে যাবে না? আমাদের কি বাড়িঘর নেই? সত্যি কিছু কিছু কমেন্ট আছে না, সত্যি ভীষণ খারাপ লাগে, মনে ভীষণ কষ্ট দেয়। বিশেষ করে মেয়েরাই কিন্তু মেয়েদের বড় শত্রু। এমন কখনো শুনতে পেয়েছো যে দেওরের অত্যাচারে, শ্বশুরের অত্যাচারে বউ বাড়ি ছেড়ে পালিয়েছে, চলে গেছে? সবসময় এটাই শোনা গিয়েছে, শাশুড়ির অত্যাচারে, ননদের অত্যাচারে বউ বাড়ি ছেড়ে চলে গেছে। এই কথাটা না দেখে বুঝে আমার একটা কথাই মনে হয়েছে, মেয়েরাই কিন্তু মেয়েদের সবচেয়ে বড় শত্রু। আর কিচ্ছু না। একটা ছেলে সকালে ঘুম থেকে উঠে কাজের সূত্রে বাইরে চলে যায়, আবার সন্ধ্যেবেলা আসে, সে কিন্তু ফ্যামিলি বাড়ির সম্পর্কে কিছু জানে না। হয়তো বউ গিয়ে কান ভাঙানি দিল, না হলে মা গিয়ে কান ভাঙানি দিল। মানে এই শাশুড়ি বৌমার খেলা চলেই যাচ্ছে। এই যে চলে যাচ্ছে একটা কথা, মানে মেয়েরাই সব থেকে মেয়েদের বড় শত্রু, এখানে মেয়েরাই ঝগড়া লাগালো। তারপরে দেখো এই যে আমাকে যে কমেন্ট গুলো করে না, মেয়েরাই করে, ছেলেরা কিন্তু এই কমেন্টের মানে কুটকাচালি কমেন্ট বা কিছু করা একদমই করে না। এটা কোন ধরনের কমেন্ট? তোমার মা বাবা কি তোমার কাছেই থেকে যাবে? তুমি কি সবসময় তোমার মা বাবার কাছেই থাকবে? ভাই, আমি কোথায় আমার মা বাবার কাছে আছি? আমি সবাইকে ছেড়ে একদম আলাদা একটা শহরে, আলাদা জায়গায় দুটো বাচ্চাকে নিয়ে একা একা পড়ে আছি। সেইটুকু তো সহবত জানানো উচিত, যে একটা মেয়ে দুটো ছোট বাচ্চাকে নিয়ে তার হাজবেন্ড ছাড়া, তার ফ্যামিলি ছাড়া, তার মা বাবা ছাড়া, সমস্ত কিছু ছাড়া একা একা পড়ে আছে। হ্যাঁ, আমার মা বাবা এসেছে, কারণ এই জন্য এসেছে যাতে আমি দুটো বাচ্চা নিয়ে সমস্ত কিছু সেটিং করা অত সহজ নয়। একটা সংসার সেটিং করা, সমস্ত কিছু কেনা কাটা, বাচ্চাকে কোলে করে নিয়ে তো আমি সমস্ত কিছু কিনতে পারবো না। অবশ্যই তাদের কারো কাছে রেখে যেতে হবে, তবেই আমি বাজারে যেতে পারবো, তাই না? তো তার জন্য আমার মা বাবা কাজের জন্য এসেছে, মানে এখানে শুয়ে বসে খাওয়ার জন্য মেয়ে বাড়িতে আসেনি, কাজ করেই খাচ্ছে। রান্না বাড়া, আমার ছেলে মেয়েকে স্নান করানো, আমার ছেলে মেয়েকে খাওয়ানো, আমার ছেলে মেয়েকে ঘুম পাড়ানো, সমস্ত কিছু আমার মা করছে, আর আমি বাইরে দিয়ে দৌড়ে বেড়াচ্ছি। না, আমার মা এখানে শুয়ে খেতে আসেনি। ঠিক আছে, ঘর পোছা লাগাচ্ছে, রান্না বাড়া করছে, তার জন্য আমি বাইরে গিয়ে সমস্ত কিছু করতে পারছি। তবে শুধু খারাপ কমেন্ট নয়, ভালো কমেন্টের কথাও বলবো। অনেকেই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছে। অনেকে বলেছে, দিদি ভাই তুমি তোমার মা বাবাকে এখন কিছুদিন তোমার পাশে রেখে দাও, তুমি তো একদম একা হয়ে গেলে, দাদা ভাই চলে গেল, কিভাবে তুমি দুটো বাচ্চাকে মানুষ করবে? অনেকে আমাকে এটাও বলছে যে তুমি এখানে কেন থাকলে, একা একা কেন থাকলে, তুমি তোমার মা বাবার কাছে গিয়ে থাকো, না হলে তোমার মা বাবার পাশে গিয়ে তুমি ঘর ভাড়ায় থাকো। যদি বাপের বাড়ি না থাকতে চাও, ঘর ভাড়ায় থাকো, তাহলে এত দূরে কেন থাকলে? তো আমি এই কারণেই দূরে থাকি। আমি জানি যে এই কথাগুলো শুধু সোশ্যাল মিডিয়াতে কিছু কমেন্ট করছে কিছু মানুষ, তা নয়। এগুলো আশেপাশের মানুষ, আমার কিছু প্রিয় মানুষও এই কথাগুলো বলবে। তো তাই জন্যই মা বাবার কাছে আমি থাকতে চাই না। মা বাবাকে আমি অনেক কথা শুনিয়েছি বিয়ের পরে, আমি আর কোনো কথা শোনাতে চাই না বলেই আজকে আমি একা, আমার যত কষ্ট হোক, আমার বাচ্চা নিয়ে যাই হোক, আমি একা এক জায়গায় পড়ে আছি, যাতে আমার মা বাবাকে আর কথা না শুনতে হয়।
ঠিক আছে? আর এইগুলো ঝামেলা পোহাতে না হয় মেয়ে বিয়ে দিয়ে। আজ আমি শুধুমাত্র ২-১ টা কমেন্টের কথা শেয়ার করলাম। কারণ ১০০ র মধ্যে ৯৮% ই আমার ভালো কমেন্ট আসে। 2% ঐরকম কমেন্ট আসে। তো খুব খারাপ লাগে কিছু কমেন্ট সত্যি ভীষণ বেদনাদায়ক মনে হয়। আর এই সময়টায় যদি উল্টোপাল্টা কথা বলে আরো বেশি কষ্টকর হয়। কারণ দেখো এই সময়টা তো আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। হাসব্যান্ডও নেই। বাচ্চা দুটোকে কিভাবে মানুষ করব? নতুন একটা শহর কিভাবে কি করব? এইটাই একটা টেনশন। তার উপরে যদি এরকম কথাবার্তা বলে ভীষণ খারাপ লাগে। তবে অনেকে আমাকে ভীষণ ভালো কমেন্ট করে, ভীষণ ভালোবাসে। তো সেগুলো ভীষণ ভালো লাগে। অনেকেই বলে যে, "দিদিভাই, মা-বাবা যতদিন আছে ততদিনই মেয়েদের সমস্ত কিছু।" দেখবে একটা সন্তান এই যে দেখো আমার মেয়েকে, আমার মাই কিন্তু বড় করেছে। আমার পাশে রাত জেগে আমার মাই কিন্তু বসে থেকেছে। আর কেউ থাকেনি। আর কেউ ফিরেও দেখেনি। ঘরের দিকে উঁকি মেরে তাকায়নি যে, "কালকে রাত্রে তুই ঘুমাসনি? তো আজকের তুই ঘুমা। আজকের আমি তোর মেয়েকে রাখি।" কেউ বলেনি, মা ছাড়া। মানে ২ টো বছর আমি এরকম করে রাত জাগিয়ে জেগে আমি একবার, আমার মা একবার। মানে পাহারা দিয়ে বলে না? সেইরকম করে আমার মেয়েকে রেখেছি। ও দিনে পুরো ঘুমাতো, কিন্তু রাত্রে একদম ঘুমাতো না। আমার ছেলেও করেছিল ২ মাস, ৩ মাস ঐরকম করেছিল। তারপর থেকে আমার ছেলে কিন্তু ঘুমায়। ও কিন্তু একদম রাত্রে বেলা ওঠেই না। মাঝে মধ্যে একটু ওঠে। তাছাড়া ওঠেই না। খাওয়ার জন্য খিদে পেলে ওঠে। তাছাড়া ওঠে না। কিন্তু আমার মেয়ে সারারাত ঘুমাতো না। সারারাত চিল্লাতো, সারারাত কাঁদতো, সারারাত কাঁদতো। আর আমরা ২ মা-মেয়ে পালা দিয়ে আমার মেয়েকে বড় করেছি। এখন আমার মেয়ে ঘুমায়। এখন আমার কোনো চিন্তা নেই। কিন্তু সেই সময়টা শুধু মা-বাবাই পাশে ছিল। মাই কিন্তু আমার পাশে ছিল। আর কিন্তু কেউ পাশে ছিল না। তো সেই মা-বাবা যদি তার মেয়ের বাড়ি এসে ৪ দিন, ৫ দিন, ১০ দিন, মাস থাকে তাহলেই মানুষের চোখে পড়ে যায়। কবে যাবে? কি করবে? এটা নিয়ে লোকের মাথা ঘামানো উঠে যায়। তো যাই হোক রাখি এসব কথা বাদ দেই। তো দেখতেই পাচ্ছ শহরটা কেমন। তো একটু বৃষ্টি পড়ছিল। ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না কারণ বাইরেটা অন্ধকার ছিল। আর তাই তোমাদের দেখাচ্ছি। আর বেশ বৃষ্টি হচ্ছে এদিকে কদিনে ঠান্ডা পড়েছে ভালোই। আ প্রত্যেকদিন প্রায় এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকদিন ভেজা আছে। রাত্রে বেলায় এরকম বৃষ্টি পড়ে। আর রাত্রে বেলায় এত মেঘের গর্জন করে, এত বিদ্যুৎ চমকায় সেটা যদি তোমরা দেখো আমার তো ভীষণ ভয় এতে। প্রচন্ড ভয়। আমি তো মানে রাত্রেবেলায় বিদ্যুৎ চমকালে আর ঐরকম বাজ পড়লে আমি একদম ঘুমাতে পারি না। আমি উঠে বসে থাকি। মনে হয় যেন আমার গায়ের উপর এসে পড়েছে। সেইদিন বাড়িতে ছিলাম, সেইদিন জানো তো আ ওরকম বাজ পড়েছে আর বৌদি ফ্রিজ খুলেছে। বৌদির পুরো কারেন্ট লেগে আছে। আর আগুন যেন ঘরের মধ্যে এসে পড়ল কতটা। আমি তো চিল্লে-মিল্লে উঠেছি, সবাই চিল্লে-মিল্লে উঠেছে। তো যাই হোক আর এখন তো একা থাকতে হবে। মানে এইরকম যদি বিদ্যুৎ চমকায় আমার তো ভীষণ ভয়। জানি না আমি কিভাবে ঘুমাবো, কি করব ২ টো বাচ্চাকে নিয়ে। সত্যি আমার টেনশনের শেষ নেই। তারপরে সবাই এত টেনশন দেয় ভীষণ খারাপ লাগে। তবে শুধু ভালো খারাপ নিয়ে সমস্ত কিছু যারা খারাপ বলো ২-১ জন বলো তোমাদের কিন্তু অনেকে ভালো কথাও বলে। তো ভালো নিয়েই সবসময় ভালো খারাপ সমস্তটা নিয়েই চলতে হয়। তো এখন আমি বর্তমানে ভালোটা নিয়েই চলতে যাচ্ছি। কারণ অনেক ভালোবাসার মানুষ আমার YouTube এ আছে যারা ভীষণ ভালো কমেন্ট করে আমাকে ভীষণ ভালোবাসে। সেটাও আমার ভীষণ ভালো লাগে যে আমি এতটা জায়গা করে নিয়েছি YouTube এ যে এত ভালোবাসার মানুষ আমার পাশে আছে। তো বাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা। আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য আর যারা ভালো কমেন্ট করো তাদের জন্য। বাই।